আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি আন্নামা চৌধুরী। ফয়লো হুনিলকা লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। করোনার লাগি দেশের সব জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানি হয়েছে জুন মাসের 30 তারিখ পর্যন্ত। দেশও গেছে খাল করোনা বেমারে জান গেছে আরও 39 জনের, আর স্যাম্পল টেস্টের হিসাবে বেমারি ধরা পড়ার গড় আসিল পাক্কা বেশি। সিলেট টাউন ট্রাফিক সার্জেন্টে মারধর করায় লগর একজন সহ অ্যারেস্ট করা হয়েছে ছাত্রলীগ নেতারে। 3টা সিটে উপনির্বাচনে নৌকা মার্কার ক্যান্ডিডেট ঠিক করছে আওয়ামী লীগে। সিলেট 3 খেলবা হাবিবুর রহমান হাবিবে। সিলেট বিভাগও বাড়তেও আছে করোনায় মানুষ মরা গেছে খাল জান গেছে আরও 2 জনের। করোনার কারণে অন্য ফিরে থাকি এবার কম ফল ফ্রুটের দাম কম থাকায় মোটামুটি খুশি কাস্টমার হল। করোনা চিত্রানি না কমায় ইফিরাও অর্ণা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির বাৎসরিক উরুস। সিলেটও 3 আসনের উপনির্বাচনের ক্যান্ডিডেট না দেওয়ায় এলান দিছেন খেলাফত মজলিসে। অতক্ষণ শুনছেন শিরোনাম, এখন হুনকা ফুরা খবর। করোনার লাগি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানি হয়েছে হিরবার। জুন মাসের 30 তারিখ পর্যন্ত এই ছুটি বাড়ানি হয়েছে। এই তারিখ পর্যন্ত দেশের সকল স্কুল কলেজ ভার্সিটির লগে ইবতেদায়ী আর কৌমি মাদ্রাসাও বন্ধ থাকবো। শনিবার মাদানে শিক্ষা মন্ত্রণালয় তাকে বিজ্ঞপ্তি ফাটাইয়া এই খবর জানানি হয়েছে। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি গেছে বছরের মার্চ মাস থেকে বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি ই ছুটি চলের 14 মাসের উপরে। এর আগর ঘোষণা মতো জুন মাসের 13 তারিখ থেকে স্কুল কলেজ খোলার কথা আছিল। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিত হয়েছে দেশের নানান এলাকাত করোনা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর লগে দেশে এখনো চলে লকডাউন। জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ মতে আর মাস্টার ছাত্রছাত্রী আর গার্জিয়ান নকলর কথা চিন্তা করিয়া ই ছুটি বাড়ানি হয়েছে। এই সময়ের ভিতরে অনলাইনও ক্লাস চলব। মাস্টার ছাত্র ছাত্রী আর গার্জিয়ানের স্বাস্থ্য নিয়মকানুন মানার কথা কইছে বিজ্ঞপ্তিত। দেশও গেছে খাল করোনা বেমারে জান গেছে আরও 39 জনের। গেছে পরশু থাকি মানুষ মরা কমার লগে করোনা ভাইরাসে নয়া রোগী ধরা পড়াও কম আছিল, কিন্তু স্যাম্পল টেস্টের হিসাবে বেমারি ধরা পড়ার গড় আছিল বেশি। দেশও গেছে খাল করোনা বেমারে পাওয়া গেছে আরও 1637 জন। শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুসকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশও করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেবো অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 11,590টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া বেমারি ধরা মিলছে 1637 জন। স্যাম্পল পরীক্ষার হিসাবে গড়ে বাক্কা বেশিও বাসিল বেমারি ধরা পড়া। ও পর্যন্ত অকলতায় দেশ করোনা পজিটিভ রোগী মিলছে 8,24,486 জন। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 39 জনের মাঝে 26 জন বেটা আর 13 জন বেটি। ই 39 জন লইয়া অসিন ই ভাইরাসে জান হারিয়া নিছে 13,071 জনের। ইবাইদি গেছে 24 ঘন্টা বেমার তাকি বালা হয়েছেন 2,108 জন। তারা লইয়া ও পর্যন্ত এই বেমার তাকি দেশ বালা হয়েছেন 7,64,024 জন। সিলেট টাউনও গাড়ির জামুর মাঝে নিয়ম না মানিয়া মোটরসাইকেল চালানিত নিষেধ দেওয়ায় এক ট্রাফিক সার্জেন্টে মারধর করছেন এক জোয়ান ফুয়ায়। এই সময় তাই নিজরে ছাত্রলীগ নেতা কইয়াও বেটাগেরি দেখাইছেন। বাদে তান্ডে দরিয়া থানাত লইয়া গেছে পুলিশে। এই ঘটনায় সরকারি কামও বাধা দেওয়া আর মারধর করার অভিযোগে কোতোয়ালি থানাত মামলা দায়ের করছেন সার্জেন্ট জসিমউদ্দিনে। শনিবার মাদান 12:30টার সময় টাউনের 54টা পয়েন্টও এই ঘটনা ঘটছে। বানখাওয়া সৌরভ নামর ই ফুয়া টুকর বাজারের ফিরফুর গাঁওর সন্তোষ ঘোষর ফুয়া। ঘটনার সময় উপস্থিত মানুষে জানায় শনিবার মাদানে 54টা পয়েন্টর সাইডো বাইদে গাড়ি গুড়া জাম লাগাইলাছিল। জাম কমানির লাগি 2 সাইডের গাড়ি বন্ধ করিয়া 2 সাইড খুলিয়া দিসলা সার্জেন্ট জসিমউদ্দিনে। এই সময় সার্জেন্টের ইশারা না মানিয়া মোটরসাইকেল লইয়া সামনে দিয়ে যাওয়াত আসলা সৌরভ। সার্জেন্টে আটকানির চেষ্টা না করিয়া সৌরভ মোটরসাইকেল থেকে নামিয়া কুদাকুদি আরম্ভ করছেন। এই সময় তাই নিজের ছাত্রলীগ নেতা পরিচয় দিয়া সার্জেন্ট জসিমুর শরীর আত তুলছেন। এর বাদে সৌরভ আর তার লগর বাদল চৌধুরীরে অ্যারেস্ট করছে পুলিশে। আহত পুলিশ সার্জেন্টে হাসপাতালে ডাক্তারে করাইয়া ফাটানি হয়েছে বাসাত। আহত পুলিশ সার্জেন্টে হাসপাতালে ডাক্তারে করাইয়া ফাটানি হয়েছে বাসাত। দেশের সংসদের 3টা সিটও উপনির্বাচন নৌকা মার্কায় ক্যান্ডিডেট ঠিক করছে আওয়ামী লীগে। সামনের জুলাই মাসের 28 তারিখ সিলেট 3, ঢাকা 14 আর কুমিল্লা 5 আসনে উপনির্বাচন হইব। শনিবার গণভবন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকও এই ক্যান্ডিডেট হল ঠিক করা হয়েছে।
3 সিট আওয়ামী লীগের নমিনেশন পাওয়া ক্যান্ডিডেট হল হইলা সিলেট 3 ও জেলা আওয়ামী লীগের মেম্বার হাবিবুর রহমান হাবিব, ঢাকা 14 শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি আগা খান মিন্টু, আর কুমিল্লা 5 আসন বুরসিং উপজেলার আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাশেম খান। নির্বাচন কমিশনের দেওয়া তফসিল মতে 0 ও 3 আসনের উপনির্বাচনের নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ তারিখ জুন মাসের 15 তারিখ। 17 জুন যাচাই বাছাই বাদে 23 জুন পর্যন্ত নমিনেশন পেপার তোলা যাইব, আর জুলাই মাসের 28 তারিখ হইব ভোট। সিলেট বিভাগও করোনায় মানুষ মরা বাড়তেও আছে। গেছে কাল করোনায় জান কাটছে আরও 2 জনের। এর আগে গেছে পরশু মানুষ মরা কোনো খবর মিলছে না। গেছে কাল নয়া করোনা পজিটিভ মানুষ ধরা কিছু কম আছিল। গেছে কাল করোনা বেমারি ধরা পড়ছেন 46 জন। গেছে পরশু ধরা পড়ছিল 94 জন। বিভাগও মোট করোনা পজিটিভ হওয়া মানুষের সংখ্যা 23,500 ছাড়াইয়া গেছে। আর গেছে কাল পর্যন্ত ই বেমার থাকি বালা হয়েছেন 22,000-এর উপরে মানুষ। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে কাল সিলেট বিভাগের নানান ল্যাব স্যাম্পল টেস্ট করিয়া করোনা পজিটিভ মানুষ মিলছে আরও 46 জন। নয়া আন্তান্ডে লইয়া শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন অকল তাই 23,535 জন। গেছে কালি বেমার থাকি বালা হয়েছেন আরও 53 জন। বালা হওয়া এই 53 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থাকি বালা হয়েছেন 22,033 জন। গেছে কাল মারা যাওয়া 2 জনের লইয়া এখন পর্যন্ত বিভাগও ই বেমারে হাসপাতালও মারা গেছেন 430 জন। মারা যাওয়া 430 জনের মাঝে 4 জেলার আলগা হিসাবে সিলেট জেলাত আছেন 351 জন, সুনামগঞ্জ 30 জন, হবিগঞ্জ 18 জন আর মৌলভীবাজার জেলাত 31 জন। গেছে কাল মারা যাওয়া 2 জনের লইয়া এখন পর্যন্ত ই বিভাগও সকলতায় মারা গেছেন 430 জন। মারা যাওয়া 430 জনের মাঝে 4 জেলার আলগা হিসাবে সিলেট জেলাত আছেন 351, সুনামগঞ্জ 30, হবিগঞ্জ 18 আর মৌলভীবাজারও 31 জন। আম খাটলে পড়ে গেছে সিলেটের বাজার। খালি আম খাটল নাই, নানান জাতের ফল দিয়ে হাজাইয়া রাখা হয়েছে ফল ফ্রুটের দোকান অকল। ফাড়ায় গলিয়ে গলিয়ে বেন গাড়ি দিয়াও ইটা বেচরা কারবারি অকলে। পাইকারি বাজারও ব্যবসায়ী অকলে কইরা করোনার কারণে অন্য ফিরা থাকি এবার ফল ফ্রুটের দাম কম, আর দাম কম থাকায় মোটামুটি খুশি কাস্টমার অকল। মুজাম্মেল হকর তোলা ভিডিওত দেখুক নাদিরা চৌধুরী রিপোর্ট। গড় থেকে বারইলেও চৌকা পর্ব নানা জাতের ফল ফ্রুট। জৈট মাস হওয়ায় বাজারের ফল ফ্রুটের কোনো অভাব নাই। বাজার ভরা আম, জাম, খাটল, লেচু, আনারস আর নানা জাতের ফল। করোনার লাগি এবার দামও একটু কম। বাগান থেকে কম দামে বেচায়, বাজারও দাম কম। আর রাজশাহীত এবার আম বেশি ফলায়, কম আছে আমর দামও। সব জাতের কাস্টমার রাখলেও ইচ্ছা মতো কিনতে পারা আম। হিমসাগর আপনার 60 টাকা কেজি, ল্যাংড়া 80 টাকা কেজি, হাড়িভাঙ্গা আপনার 70 টাকা কেজি, এরকম চলে রাখে। লক্ষণ বুক আছে, লক্ষণ বুক আপনার আছে 40 টাকা কেজি আম আছে। আমের দাম কম, আমের দাম তো তেমন বেশি নাই এবার। অন্য বছরের তুলনায় তো এবার কম আছে। করোনার কারণে টাকা পয়সার দিক দিয়া তেমন একটা সুবিধা নাই, কম রোজগারি মানুষ হল। একটা বোঝা গেছে সিলেটের সব থেকে বড় পাইকারি বাজার কদমতলী ফলের মার্কেটও। বাজারে প্রচুর ফলফলাদি আছে, কিন্তু দামের দিক দিয়ে খুব সস্তা। এখন কৃষকরা যেভাবে মার খাচ্ছে, ব্যবসায়ী যেভাবে মার খাচ্ছে, এই জন্য মার্কেটে তেমন অবস্থা ভালো না। সব মিলে এখানে ব্যবসার অবস্থা 10, এই আমাদের অবস্থা। আমর লগে জাতীয় ফল খাটলেও জাগা কন্যা কদমতলী ফলের মার্কেটও। গাজীপুর থেকে আওয়া খাটল বেশি বেচা অন্যবার যেটা বড় সাইজের খাটল 300 থেকে 400 টাকা দামে বেচতা, এবার ইটা বেচরা 200 টাকায়। ই কথা জানাইছেন ব্যবসায়ী হলে। একু অবস্থা তালরও। ভালো, উপরে হয়তো 20,000 টাকা দর বিকছে, 200 টাকা পিস, উপরে 200 টাকা বিকছে, 150 টাকা বিকছে পাইকারি, 5,000, 6,000, 8,000, 10,000, 12,000 এরকম দরে বিক্রি হচ্ছে। করোনার আগে ব্যবসা ভালো ছিল, এই করোনা হওয়ার পর থেকে ব্যবসাটা একটু নর্মাল। কারণ কাস্টমার নাই, মেঘে কাইতানে সকাল থেকে রাতে 10টা পর্যন্ত আমরা অনেক ব্যস্ত আছি। 6,000 টাকা, 7,000 টাকা, 1,000। দিনাজপুরের লেচু আর দির আনারসের দখল করে রাখছে সিলেটের বাজার। শ্রীমঙ্গলের আনারস বাজারও আইয়া হামার। আলি তো আমরা বিক্রি করি 100 টাকা, 120 টাকা পাইকারি বাজারে। এটা দিনাজপুর থেকে ভালো ভালো স্বাদ ভালো আছে, খুব বেশি ভালো পছন্দ করে। 300 টাকা বান্ডিল বেশি, আর আপনার 3,000 টাকা হাজার। সিলেটের পাইকারি বাজার আর লোকাল বাজারের দামও তেমন একটা তফাত নাই। ব্যবসায়ী হলে জানাইছেন খুচরা বাজারও ফল ফ্রুট বেচাওর থুরা লাভে।
করোনা সিট্টানি না কমায় ফিরাও ওর না হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির বাৎসরিক উরুস স্বাস্থ্য নিয়ম কানুন মানার বিষয় বিবেচনা করিয়া 702 নম্বর উরুস স্থগিত করার কথা জানাইছেন মাজারর মুতাল্লিফ ফতেউল্লাহ আল আমানে। শনিবার মাদানে দরগার অফিসও সংবাদ সম্মেলন করিয়া এই খবর জানাইন তাইন। মুতাউল্লি জানাইন সামনের জুলাই মাসের 11 তারিখ 12 তারিখ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারর 2 দিন উরুস হওয়ার কথা আছিল। উরুসও ফতিফিরা লাখ লাখ ভক্ত আশেকান আর মুসল্লি হলো আইয়া দোলাওইন অত মানুষের দোলা হইলে স্বাস্থ্য নিয়ম কানুন মানানি সম্ভব হইতো নাই। এর লাগি করোনা সিট্টানির ব্যাপারে সবটা বিবেচনা করিয়া গেছে ফিরার লাগান ফিরাও উরুস স্থগিত করা হয়েছে। মাজারর খাদিম শামুন মোহাম্মদ খানে কইছেন তারা ভক্ত আশেকান্ডে দোলা না করিয়া উরুস করতে চাইছিলা, কিন্তু গেছে হাফতাত না হুনানির বাদেও দলে দলে মানুষ লাখড়ি ভাঙ্গিয়া মাজারও আইছিলা। উরুস শুনলেও মানুষ আইবা, এর লাগে স্থগিত করা হয়েছে। মানে গতবারও আপনারা যেটা নিছেন একবার দিচ্ছেন, পরবর্তী সময় এটা দেন নাই, না দেওয়া কিন্তু লোকজনের সমাগমন হয়। গতবার কিন্তু আমাদের হোটেল টোটেল সবগুলো বন্ধ ছিল, এইবার সব হোটেলগুলা খোলা, লোকজন থাকারও কোনো অসুবিধা নাই, এতে গিয়ে লোকজনের ভিড় হবে। আপনারা এই আজকে যদি এটা দেন, ঠিক 7 দিন পরে আবার দিবেন, আবার 2 দিন পরে আবার দিবেন, এটা বারবার দিবেন, কারণ সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক এখানে আসে। সিলেট 3 আসনে উপনির্বাচন বয়কট করছে খেলাফত মজলিসে। শনিবার বিয়ালে দক্ষিণ সুরমার এক কমিউনিটি সেন্টারও এক বৈঠক ও উপনির্বাচনের ক্যান্ডিডেট না দেওয়ায় এলান দিছেন খেলাফত মজলিসের সিলেট জেলা আর মহানগর কমিটির নেতা হলে। সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি সৈয়দ মুশাহিদ আলীর সভাপতিত্বে বৈঠক ও প্রধান অতিথির বক্তৃতাত খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলীয়ে কইছেন বর্তমান সরকারের আমল ইতা ইলেকশন খেলাফত মজলিসে যাইতো নাই। বৈঠকে উপস্থিত আসলা খেলাফত মজলিসের মহানগর শাখা সভাপতি অধ্যাপক বজলুর রহমান, জেলা শাখা সভাপতি মৌলানা শামসুদ্দিন মাহমুদ ইলিয়াস, সহ সভাপতি শামসুল ইসলাম, জেলা সেক্রেটারি মোহাম্মদ নেহাল আহমদ, জয়েন্ট সেক্রেটারি মৌলানা দেলওয়ার হুসাইন সহ আরও বাক্কা কয়েকজন নেতা। কিন্তু আমরা চেষ্টা করেছি সিলেট দিনের উপনির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সাথে কথা বলার। তো সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা যেটা স্পষ্ট হলাম, বর্তমান নির্বাচন কমিশন এবং সরকারের যে নির্বাচনগুলো হয়েছে 2018-এর 30 ডিসেম্বরের পরে, এই নির্বাচন একটি প্রহসনের নির্বাচন হয়েছে, যে কারণে সাধারণ মানুষের আস্থা এই নির্বাচন কমিশনের উপর নেই। সুতরাং আগামী এই যে শিডিউল ঘোষণা করা হয়েছে, এই শিডিউল অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনের আন্ডারে কোনো নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার দেওয়ার মতো পরিস্থিতি এখানে বিরাজমান না। সেই প্রেক্ষিতে যেহেতু সাধারণ মানুষের রাজনীতি আমরা করি, সাধারণ মানুষের এই আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই আমরা এই নির্বাচন থেকে বিরত থাকলাম এবং নির্বাচন বর্জন করলাম। যে নির্বাচনে জনগণ আগ্রহ হারিয়ে ফেলেছে, এই নির্বাচনে জনগণের দায়িত্বশীল সংগঠন হিসাবে খেলাফত মজলিস অংশগ্রহণ করতে পারে না, এই কারণে আমরা এটাকে প্রত্যাখ্যান করি। অতবিল হুনছেন বাংলাভিউ রাতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।